সময়ে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, আর এ নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন জল্পনা কল্পনা তুঙ্গে। ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের হুমকি ও ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে নানা মাত্রার বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুনে রীতিমতো ঘি ঢালছে। একদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হুমকি ধামকি, অন্যদিকে আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীর অবস্থান প্রশ্ন তুলেছে, সত্যিই কি এবার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধছে? যদি আসলে এমনটা হয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির মানচিত্রে যোগ হতে যাচ্ছে সবচেয়ে বড় উত্তেজনাকর মুহূর্ত। আর এই আগ্রাসন আর উত্তেজনায় আগামী বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে, তাই নিয়ে এবারের ইনসাইড স্টোরি। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। গত বছরের ডিসেম্বর মাসে ইরানে বড় ধরনের বিক্ষোভ দেখা দেয়। ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই প্রতিবাদ দ্রুত আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। ইরানি মুদ্রার রিয়ালের বড় ধরনের দরপতন ও খারাপ অর্থনৈতিক পরিস্থিতির জেরে এই আন্দোলন শুরু হলেও দ্রুতই এই বিক্ষোভ সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়, যা ইরানের নিরাপত্তা বাহিনী কঠোরভাবে দমন করে। ওই বিক্ষোভ চলাকালে কেউ নিহত হলে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। পরে তিনি নিজের বক্তব্য কিছুটা নরম করে বলেন, তেহরান শত শত নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে সরে এসেছে। তবে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন জানায়, ইরানে এই বিক্ষোভ ও সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত এবং ১০,০০০-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে অত্যাধুনিক মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বহরটিকে এই অঞ্চলটির দিকে পাঠায় যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি ব্রিটেনও প্রতিরক্ষার জন্য উপসাগরে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করে। আর এর জেরে গত রোববার ইরাকের ইরানপন্থী গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ পূর্ণ যুদ্ধের হুমকিও দেয়। দুই দেশের পাল্টাপাল্টি হুমকি ধামকি আর বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্যান্য পরাশক্তিগুলোও নিজেদের কৌশলী অবস্থান নিয়েছে। ইরানিয়ান গণমাধ্যমগুলো বলছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে এতে ওয়াশিংটনকে কোনো ধরনের সহযোগিতা করবে না যুক্তরাজ্য। তবে ইরান যদি সংঘাতে জড়ায় এবং সেটি আশপাশে ছড়িয়ে দিতে চায়, তাহলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা করবে যুক্তরাজ্য। ইতোমধ্যে মিত্রদের সহায়তার জন্য কাতারে রাফায়েল টাইফুন মোতায়েন করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ইরানের ওপর প্রথমে আঘাত হানা যুক্তরাজ্যের আন্তর্জাতিক আইন ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার সম্ভাবনা কম। তবে কাতার বা অন্যান্য আঞ্চলিক মিত্রদের রক্ষায় সহায়তার প্রয়োজন হলে ব্রিটিশ বাহিনী এতে জড়িত হতে পারে। গত সপ্তাহে কাতারের বিমান বাহিনীতে এক ইউনিট রাফায়েল টাইফুন সংযুক্ত করেছে যুক্তরাজ্য। এসব অত্যাধুনিক বিমান এমন সময়ে কাতারের বিমান বাহিনীতে যুক্ত হলো যখন কিনা যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার জন্য মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারেই সবচেয়ে বড় বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের। টাইফুন যুদ্ধ বিমানগুলো কেবল ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে কাতার বা অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করার ক্ষেত্রে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতিতে উড়ে আসে, ফলে সেগুলো যুদ্ধ বিমান দিয়ে প্রতিহত করা যায় না। কেবল যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বা থার্ড ব্যবস্থার মতো বিশেষায়িত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই সেগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের ইয়ালাদ বন্দরে মোতায়েন করা হয়েছে একটি মার্কিন যুদ্ধ জাহাজ। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়োনেট দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। মিশর ও জর্ডান সীমান্তের সন্নিকটে আকাবা উপসাগরে অবস্থিত এই বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজের আগমনকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছে ইয়োনেট। প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতারই একটি অংশ। এসব উত্তেজনার মধ্যেই ইরানের সাফ কথা, যে কোনো মার্কিন আগ্রাসন হলে ইসরায়েল হবে ইরানের টার্গেট। এমন হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও প্রতিরক্ষা পরিষদের প্রতিনিধিত্বকারী রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। সামাজিক মাধ্যম এক্স পোস্টে শামখানি সীমিত হামলার ধারণাকে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক কাজই যে কোনো উৎস থেকে বা যে কোনো মাত্রায় যুদ্ধের শুরু। এছাড়া তিনি আরও বলেন, যারা আক্রমণকারীকে সমর্থন করছে তাদের সরাসরি টার্গেট করা হবে এবং জবাব হবে
তাৎক্ষণিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান এখন এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামাল দিচ্ছে, যার প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক পর্যায়েও পড়তে পারে। এমন আশঙ্কা জানিয়ে বিশেষজ্ঞরাও বলছেন, ইরানের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলা হবে অস্তিত্বের লড়াই। রণপ্রস্তুতির কথা জানিয়েছেন তেহরানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হামলার হুঁশিয়ারির প্রেক্ষাপটে কড়া ও সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন জানিয়েছে এমনটাই। এছাড়া ইরানিয়ান সেনাবাহিনী বলছে, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কাছে মার্কিন যুদ্ধবিমান বাহির রণতরী অনেক দুর্বল। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম ইনিয়ার বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় মিডিয়া বলছে, শত্রুপক্ষ যদি নতুন করে কোনো ভুল পদক্ষেপ নেয় এবং আবার ভুল হিসাবে পড়ে, তাহলে আমরা তাৎক্ষণিক জবাব দেব। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা করে আর ইরান যদি মনে করে তাদের অস্তিত্ব সংকটে, তবে তারাও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপর হামলা করতে পারে। পরিস্থিতি এমন হলে ইরান তেলের খনিগুলোতে হামলা করতে পারে এবং আন্তর্জাতিক সমুদ্র পথ বন্ধ করে দিতে পারে। এছাড়া তারা ইসরায়েলের ওপরও হামলা চালাতে পারে। গত বছরের জুনে হামলার পর ইরান বড় কোনো যুদ্ধে জড়াতে চায়নি, কিন্তু এবার তারা তেমনটা করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তবে যে কোনো সামরিক সংঘাতের চূড়ান্ত ফল ভোগ করতে হবে ইরানের কোটি কোটি সাধারণ মানুষকে। এতে দেশটির সরকার টিকে থাকলেও তারা জনগণের উপর আরো কঠোর হবে এবং এই অঞ্চলে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েল অপেক্ষায় আছে ইরানে হামলার জন্য? ইরানও কি সম্পূর্ণ প্রস্তুত তার সর্বোচ্চ জবাব দিতে? ইরান কি থামাবে তার পারমাণবিক কার্যক্রম? সীমিত করবে দেশটির ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের পরিধি? এই প্রশ্নগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। যদিও এর উত্তর কেবল সময় দিতে পারবে। নাকি আসছে নতুন কোনো চুক্তি যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে?